21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল আসামি খালাস, অভিযোগপত্র অবৈধ ঘোষণা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার রিভিউ শুনানি 19 জানুয়ারি। এবং হেমন্তেই শীতে কাঁপছে উত্তরাঞ্চল, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নামল 10.3 ডিগ্রিতে। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জন আসামির খালাস দিয়েছেন আদালত। বেলা 11টার দিকে বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এই রায় দেন। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদের খালাস দিয়েছে হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কোনো সাক্ষী বলেননি। এছাড়া 21 আগস্ট গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে 3টি আবেদনের উপর শুনানির জন্য আগামী 19 জানুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ বিচারপতি জয়নুল আবেদিন, শরীফ ভুইয়া ও আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2011 সালে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। সংশোধিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার বিলোপসহ বেশ কিছু বিষয় আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় এবং 3 জুলাই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে গ্যাজেট প্রকাশ করা হয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে কাজ করে যাচ্ছে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধার সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, দেশ জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছে তিনি। অনুষ্ঠানটি ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকট আত্মীয়দের সংবর্ধনার জন্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সাথে কলাকুশল বিনিময় করেন। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমান তাপমাত্রার পারদ 13 ডিগ্রি থেকে লাফিয়ে 10 ডিগ্রির ঘরে এসে নেমেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত শনিবার সকাল 9টায় 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। উত্তরের এই জেলায় শীতের চিরচেনা রূপ এবং দৃশ্য দেখা যায়নি। এখনও সকালে ঘন কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে না, বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সব থেকে বেশি শীত অনুভূত হচ্ছে রাত থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর।
স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে রচিত হয় সবচেয়ে বড় গৌরবের অধ্যায়। বাঙালি জাতি হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে আসে। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ব্রিটিশ শাসন, শোষণ, নির্যাতন থেকে মুক্তির পর পাকিস্তানের ঔপনিবেশ শাসন, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনই এক পর্যায়ে স্বাধীনতা সংগ্রামের রূপ নেয়। বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। শুরু হয়েছে মহান বিজয়ের মাস ডিসেম্বর। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত এই বিজয় বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন পূরণ হয় এই মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এই মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা, অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সূর্যের বুকে লাল সূর্য খচিত জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় ১৬ ডিসেম্বর। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়, যাতে অর্জন করে হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈরের শাহীন স্কুল শফিপুর শাখায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল গাজীপুর শাখার পরিচালক মোহাম্মদ মফিজউদ্দিন মাফি, বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামান এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ ইকবাল হোসাইন। প্রতিযোগিতায় শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ৭৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের পুরস্কার প্রদান এবং শিক্ষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। ৬২০ পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ১২ আউলিয়া নামক জাহাজটি ছেড়ে যায়। সন্ধ্যা নাগাদ জাহাজটি দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। ট্রাভেল পাস নিয়ে ধোঁয়াশার মধ্যে থাকলেও দীর্ঘ প্রতীক্ষার পর দ্বীপে যাত্রা করতে পেরে বেশ আনন্দিত পর্যটকরা। তারা বলছেন, পরিবেশ রক্ষায় সরকারের ঘোষিত বিধিনিষেধগুলো তারা প্রতিপালন করবেন। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ সংগঠন মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ প্রথম দিনে ৬২০ জন যাত্রী নিয়ে ১২ আউলিয়া জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখেও হাসি ফুটেছে। সকলের কাছ থেকে যে সকল সহযোগিতা এবং সকল দপ্তরের যে সকল করণীয়গুলো ছিল সেগুলো সব নির্ধারিতভাবে শেষ করেছি এবং আমাদের সম্মানিত জাহাজ মালিকরা তারাও সামগ্রিক প্রিপারেশন নিয়ে সরকারের সকল অনুমোদন নিয়ে আজকে প্রথমবারের মতো একটি জাহাজ ছেড়ে যাচ্ছে। এই বছরই সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং যে অপরূপ যে সৌন্দর্য এবং যে সম্ভার, এটিকে রক্ষা করার জন্য পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নানা ধরনের রুলস এবং নানা ধরনের প্রভিশনস দেওয়া হয়েছে, যেগুলো আসলে আমাদের সম্পদ সুরক্ষার জন্যই। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কমলা এবং মাল্টা চাষ করে সফল হয়েছেন রংপুরের পীরগঞ্জের মাইনুল হুদা। ৪ বছর আগে ইউটিউব দেখে জমিতে বিষমুক্ত ফল আবাদের পরিকল্পনা করেন তিনি।
তার বাগানে এখন চায়না সহ 4 জাতের কমলার চাষ হচ্ছে। কমলার আকার, রং, রস দেখে খুশি এই উদ্যোক্তা। প্রতিদিন বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলামের পাঠানো এবং তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। 2021 সালে ইউটিউব দেখে কমলা এবং মাল্টার বাগান চাষে উদ্বুদ্ধ হন পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রামের মাইনুল। উপজেলা কৃষি অফিসের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জ থেকে 120টি চারা সংগ্রহ করেন তিনি। 2.5 বিঘা পতিত জমিতে কয়েকটি জাতের কমলার চাষ শুরু করেন। বাগান করার 3 বছরের মাথায় প্রতিটি গাছে প্রচুর ফলন হয়েছে এবং কমলার আকার, রং, রস দেখে খুশি চাষি। শুরুতে তো ওইভাবে কমলা হয় না, আসলে কমলা যখন শুরু হয় সেখান থেকে প্রায় 3 বছর 4 বছর পরে, 3 বছর পরে আসলে কমলা বা মালটা যে কোনো ফলের ক্ষেত্রে হচ্ছে 3 বছর পরে এটা বোঝা যায় এটা লাভ হলো কি না হলো। এখন হয়তো লাভ হবে আশা করি ইনশাল্লাহ। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি বাগান আরো বাড়াবো। আমার সামনে আরো হচ্ছে আপনার কমলা, আঙ্গুর, আমার বাংলাদেশে আঙ্গুরও দেখতেছি যে হচ্ছে, আমিও চেষ্টা করতেছি দেখি হয় কিনা। মাইনুল হুদার দেখা দেখি অনেকে আগ্রহী হচ্ছেন এই ফল বাগানের প্রতি। প্রত্যেকটা গাছে এত পরিমাণ ফল, সবকিছু দেখে ভাই আমার কাছে খুবই ভালো লাগছে। আর কেউ যদি শুরু করে অবশ্যই আগে জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী করতে পারলে অবশ্যই লাভবান হবে। ধৈর্যের ব্যাপার, যদি ধৈর্য ধরে করতে পারে তাহলে সে উপরে উঠতে পারবে, আর যদি ধৈর্য না থাকে তাহলে সে কিছুই করতে পারবে না। হবে অনেকের জায়গা জমি আছে, যদি এইটা দেখে উদ্বুদ্ধ হয়ে যদি এরকম ভাবে আমরা করি, আশা করা যায় আমার মনে হয় চাকরি পিছনে দৌড়াতে হবে না। আমাদের পীরগঞ্জে এমন একটা কাজ হয়েছে অতুলনীয়। বাংলাদেশে যদি প্রত্যন্ত অঞ্চলে যদি এই ধরনের উদ্যোক্তা যদি থাকতো তাহলে আসলে আমাদের বেকারত্ব না করে, বেকারত্ব ঘোচার জন্য আর কি, এই ধরনের উদ্যোক্তা আসলে খুব একটা ভালো। কৃষি কর্মকর্তারা মনে করছেন যদি সঠিক দিক নির্দেশনা আর সহযোগিতা দেওয়া যায় তবে এই অঞ্চল থেকে বিদেশি কমলার চাহিদা সহজেই পূরণ করা সম্ভব। অনেক তরুণ উদ্যোক্তা আমাদের পীরগঞ্জে এখন কমলা চাষ করছে। বিশেষ করে মাল্টাটা ব্যাপক আকারে সম্প্রসারণ হয়েছে। আমাদের প্রায় 70 হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে, বাড়িমাল্টা 1। আমরা এই থাই পেয়ারার বিভিন্ন যে জাত রয়েছে, আপেল কুল, বাউকুল সহ বিভিন্ন উচ্চমূল্যের বাণিজ্যিক ফল আমাদের এই পীরগঞ্জে বিগত 5-6 বছরে ব্যাপক আকারে সম্প্রসারণ হয়েছে। কৃষকদেরকে আমরা আমাদের প্রশিক্ষণ দিয়েছি। দেশের কমলা চাষ শুধু কৃষকদের আয়ের নতুন দ্বার খুলে দিচ্ছে না, বরং বিদেশি আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতেও যোগ করছে নতুন মাত্রা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল আসামি খালাস, অভিযোগপত্র অবৈধ ঘোষণা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার রিভিউ শুনানি 19 জানুয়ারি। এবং হেমন্তেই শীতে কাঁপছে উত্তরাঞ্চল, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নামল 10.3 ডিগ্রিতে। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।